সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সংঘাত আধুনিক যুদ্ধকৌশলের অনেক নতুন দিক উন্মোচন করেছে। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য এই পরিস্থিতি থেকে বেশ কিছু সামরিক ও কৌশলগত শিক্ষা নেওয়ার রয়েছে। যেমন ইরানের ওপর সাম্প্রতিক হামলাগুলো প্রমাণ করেছে যে শক্তিশালী বিমান বাহিনীর পাশাপাশি একটি অভেদ্য এয়ার ডিফেন্স সিস্টেম থাকা কতটা জরুরি। শুধু ফাইটার জেট দিয়ে আকাশসীমা রক্ষা করা সম্ভব নয়, বরং আধুনিক ড্রোন এবং মিসাইল হামলা রুখতে উচ্চ প্রযুক্তির র্যাডার ও ইন্টারসেপ্টর মিসাইল জরুরি। বাংলাদেশের জন্য আরেকটি শিক্ষা হলো কোনো একটি নির্দিষ্ট দেশের ওপর সামরিক সরঞ্জামের ওপর নির্ভরশীল না হয়ে উৎস বহুমুখী করা এবং ধীরে ধীরে দেশীয়ভাবে ক্ষুদ্র এবং মাঝারি অস্ত্র নির্মাণের সক্ষমতা বাড়ানো। তবে মনে হয় অবশেষে দেশের ডিফেন্স সিস্টেম নিয়ে কিছুটা ভাবা শুরু হয়ে গেছে। আধুনিক যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ভিএইচএফ এবং এইচএফ পোর্টেবল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ক্রয়ের টেন্ডার জারি করেছে। নিঃসন্দেহে এটি বর্তমান সময় বিবেচনায় অত্যন্ত কার্যকরী সিদ্ধান্ত এবং আধুনিকায়নের এক ধাপ এগিয়ে যাওয়া। সেনাবাহিনী ইতিমধ্যে ফ্রান্সের নির্মিত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করছে। একই সাথে ম্যান পোর্টেবল ও ভেহিকল পোর্টেবল জ্যামার সিস্টেম বেশ আগে থেকেই সার্ভিসে রয়েছে। গত বছর চীন থেকে অজানা সংখ্যক ড্রোন জ্যামার ও এন্টি ড্রোন গান সিস্টেমের ডেলিভারি পেয়েছে সেনাবাহিনী। ভিএইচএফ এবং এইচএফ পোর্টেবল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমটি চারপাশের রেডিও সিগন্যালগুলো স্ক্যান করে এবং শত্রুপক্ষ কোথায় বসে রেডিও ব্যবহার করছে তা খুঁজে বের করে। এটি সিগন্যালের ধরন দেখে বুঝতে পারে যে শত্রু কত দূরে আছে, তারা কি ধরনের ডিভাইস ব্যবহার করছে। যখন শত্রুর সিগন্যাল শনাক্ত করা হয় তখন এই ডিভাইসটি সেই একই ফ্রিকোয়েন্সিতে শক্তিশালী নয়েজ বা বাধা তৈরি করে। এর ফলে শত্রুপক্ষের রেডিও বা ওয়াকিটকিতে শুধু শো শো শব্দ শোনা যায় এবং তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া এটি ফ্রিকোয়েন্সি হপিং এর মতো প্রযুক্তি ব্যবহার করে যেন শত্রু আমাদের সিগন্যাল জ্যাম না করতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত আর্মি অ্যাভিয়েশন উইং এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুটি লাইট ইউটিলিটি এয়ারক্রাফট কেনা হচ্ছে। এর আওতায় দুইটি কিং এয়ার 360 ইয়ার বিমান কেনার জন্য টেন্ডার দেওয়া হয়েছে। এই বিমানটি টেক্সট্রন অ্যাভিয়েশন দ্বারা নির্মিত একটি অত্যন্ত শক্তিশালী টুইন টার্বোপ্রপ বিমান, যা দীর্ঘ দূরত্ব অতিক্রম এবং স্পেশাল মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের নোরা B-52K1 সেলফ প্রোপেলড 155mm কামানগুলোর আধুনিকায়নের একটি টেন্ডার দিয়েছে। প্রাথমিকভাবে এক রেজিমেন্ট অর্থাৎ 18টি কামানের আপগ্রেশন করা হবে। তবে এই আপগ্রেশনের আওতায় কি থাকছে তা উল্লেখ করা হয়নি। সিপ্রিয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর বহরে 2 রেজিমেন্ট নোরা B-52K1 এসপি গান সার্ভিসে রয়েছে। 2013 সালে বাংলাদেশ সেনাবাহিনীর গোলন্দাজ বহরে যুক্ত হয় নোরা B-52 এসপি গান। দীর্ঘ পথ পরিক্রমায় আপগ্রেশনের জন্য টেন্ডার ড্রপ করা হয়েছে সরাসরি সার্বিয়ায়।